স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা যে ভালোবাসা দিয়েছেন, যে মহব্বত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত। এই রহমতের এই সুখের সংসারে একদিন গজবে পরিণত হয়ে যায়। কখন? যখন তাদের মধ্যে কি হয়ে যায়, ইসলামের বিধান অনুসারে যেইভাবে স্ত্রী তার স্বামীকে মেনে নেওয়ার কথা ছিল, যখন হাদিসের বিধানগুলো লঙ্ঘন করে, কোরআনের বিধানগুলো লঙ্ঘন করতে থাকে, স্বামীর শুকরিয়া যাপন করার ক্ষেত্রে স্ত্রীর কৃপণতা শুরু হয়ে যায়, তখন এই সুখের সংসারটা এটা জাহান্নামে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলে? যে স্ত্রী স্বামীর সাথে অবাধ্য আচরণ করে, খারাপ ব্যবহার করে, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক কঠিন থেকে কঠিন কথা বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যেদিন গেলেন, আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, তার মধ্য থেকে একটি করে নিদর্শন আল্লাহ তাআলা তার বন্ধুকে দেখালেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সহ আসমানের যত নিদর্শন রয়েছে সব কিছু নিদর্শন আল্লাহ তাআলা তার বন্ধুকে দেখালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখেছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিহ্বাকে বের করে জিহ্বার মধ্যে একটা আংটা লাগায়া সমস্ত শরীরের ভাব ওই জিহ্বার মধ্যে রেখে জাহান্নামের মধ্যে লটকায় রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ দৃশ্য দেখে, ওই ভয়ানক দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই নারীরা কারা যে তাদের জিহ্বার মধ্যে লটকায় রেখেছে, আবার জাহান্নামের মধ্যে আগুনে পড়তেছে? তারা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করত, খারাপ আচরণ করত। যে স্ত্রী দুনিয়ার জমিনে স্বামীর সাথে খারাপ আচরণ করবে, স্বামীকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, স্বামীর আনুগত্য মেনে নিবে না, এ নারী জাতিরা, ও মা বোনেরা, ও পর্দানিশী মা বোনেরা, শুনে রাখো, দুনিয়ার জমিনে তুমি রোজা রাখতে পারো, দুনিয়ার জমিনে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারো, দুনিয়ার জমিনে এর চেয়ে সুন্দর আচরণ তোমার মধ্যে থাকতে পারে, মনে রাখো তোমার এই 5 ওয়াক্ত নামাজ, নফল রোজা থেকে শুরু করে ফরজ রোজা থেকে শুরু করে যত ধরনের ইবাদত তোমার রয়েছে, যদি তুমি তোমার স্বামীর আনুগত্য না করো, স্বামীকে যদি শ্রদ্ধা ভক্তি তোমার মধ্যে যদি না থাকে, মনে রাখো তোমার এই নামাজ, তোমার এই রোজা কিয়ামতের ময়দানে যারা পরিমাণ আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়লেন, রমজানের রোজা রাখলেন, বছরের অধিকাংশ দিনগুলোর মধ্যে আপনার দ্বারা নফল রোজাগুলো আদায় হয়, আপনার দ্বারা দান সদকা হয়, আপনার দ্বারা অনেক কষ্ট ধৈর্য ধারণের মধ্যে বিপদগুলো কেটে ওঠে, আপনার মধ্যে সব ধরনের আমল আছে, কিন্তু স্বামীর কৃতজ্ঞতা আপনার মধ্যে নেই, স্বামীর শ্রদ্ধাবোধ আপনার মধ্যে নেই, মনে রাখতে হবে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজাগুলো রাখবে, যে স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্বামীর মন সন্তুষ্ট হয়ে যায়,